আসসালামু আলাইকুম এভরিওয়ান। শর্টকাট মোবাইল এডিটসের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি এই টাইপের একটা নাইস ব্যাকগ্রাউন্ড এডিটিং করে দেখাবো। তো চলেন শুরু করছি। লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। গ্যালারিতে ক্লিক করে পিকচারটা অ্যাড করে নিচ্ছি। অল ফটোতে ক্লিক করে পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। পিকচারটা এডিট করার জন্য লাইট অপশনে ক্লিক করছি। এক্সপোজারটাকে -0.20 করে রাখছি। শ্যাডোজটাকে 21 করে দিচ্ছি। হোয়াইটসটাকে 13 করে দিচ্ছি। এবার চলে যাব কালার অপশনে। টেম্পারেচারটাকে 8 করে দিচ্ছি। টিনটাকে -16 করে দিচ্ছি। ভাইব্রেন্সটাকে 14 করে দিচ্ছি। স্যাচুরেশনটাকে 10 করে চলে যাব কালার গ্রেডিয়েন্ট অপশনে। হাইলাইট অপশনে গিয়ে হিউটাকে 235 করে দিচ্ছি। স্যাচুরেশনটাকে 28 করে দিচ্ছি। ব্লেন্ডিংটাকে 100 করে দিচ্ছি। ব্যালেন্সটাকে -23 করে ডান করে দিব। এবার চলে যাব কালার মিক্স অপশনে। রেড কালারের হিউটাকে 10 করে দিচ্ছি। স্যাচুরেশনটাকে 8 করে দিচ্ছি। লুমিনেন্সটাকে 12 করে দিচ্ছি। যাব অরেঞ্জ কালার অপশনে। হিউটাকে 9 করে দিচ্ছি। স্যাচুরেশনটাকে -16 করে দিচ্ছি। লুমিনেন্সকে 30 করে চলে যাব ইয়েলো অপশনে। হিউটাকে -100, স্যাচুরেশনটাকেও -100 করে দিচ্ছি। লুমিনেন্সকে 20 করে দিচ্ছি। চলে যাব গ্রিন অপশনে। হিউটাকে -100, স্যাচুরেশনটাকে -100 করে দিচ্ছি। লুমিনেন্সকে 11 করে ডান করে দিব। চলে যাব ইফেক্টে। ক্লিয়ারিটিটাকে 24 করে ডিএসকে 11 করে দিব। ভিগনেটকে -31 করে দিচ্ছি। মিড পয়েন্টটাকে 28 করে দিচ্ছি। ফেদারকে 74 করে দিচ্ছি। রাউন্ডনেসকে 38 করে দিচ্ছি। এবার চলে যাব ডিটেলসে। শার্পনিংকে 25 করে, নয়েজ রিডাকশনকে 8 করে দিচ্ছি। এবার চলে যাব অপটিক অপশনে। ক্রোমাটিক অ্যাভারিয়েশনটাকে অন করে দিব। বিফোর অ্যান্ড আফটার। পিকচারটাকে সেভ করার জন্য শেয়ার বাটনে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে ওকে করে দিব। তাইলে এই পিকচারটাকে প্রিসেট আকারে ইউজ করা যাবে। তার জন্য 3 ডটে ক্লিক করে কপি সেটিংয়ে ক্লিক করে ওকে করে দিব। দেন পিকচার সিলেক্ট করে তার উপর 3 ডটে ক্লিক করে পেস্ট সেটিংয়ে ক্লিক করলেই এই পিকচারটা বসে যাবে প্রিসেট আকারে। বিফোর অ্যান্ড আফটার ভাবে যে কোনো পিকচারের উপরই এই প্রিসেটটা বসানো যাবে। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।